অবশেষে গরমের ছুটি কাটিয়ে স্কুলগুলো খুলতে চলেছে এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি। গরমের ছুটি শেষ করে স্কুলগুলো ঠিক কবে থেকে খুলতে চলেছে সেই বিষয়ে শিক্ষা দপ্তর থেকে কি জানানো হচ্ছে সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো কি, গরমের যে ছুটিটা চলছিল অর্থাৎ গ্রীষ্মাবকাশ হিসাবে যে ছুটিটা চলছিল সেই ছুটি কিন্তু প্রচণ্ড দাবদাহজনিত কারণে অনেকটাই এগিয়ে নিয়ে আসা হয়েছিল। যে ছুটিটা অনেক পর থেকে শুরু হওয়ার কথা, বিভিন্ন জেলায় জেলায় তাপপ্রবাহ এত বেড়ে গেছিল, সেই দাবদাহজনিত কারণে বিভিন্ন জেলায় অনেক ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছিলেন, সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়ছিলেন। এই দিকটাকে মাথায় রেখেই কিন্তু শিক্ষা দপ্তর থেকে তড়িঘড়ি গ্রীষ্মের ছুটিটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছিল। এই রাজ্যে 22শে এপ্রিল থেকে কিন্তু গ্রীষ্মের ছুটি শুরু হয়েছিল এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু জানানো সম্ভব ছিল না কবে থেকে স্কুল খুলবে। অনির্দিষ্টকালীন হিসাবে ছুটিটা চলছিল এবং সেই জায়গায় একটা সম্ভাব্য ডেট দেওয়া ছিল যে 2রা জুন পর্যন্ত ছুটি। সেই সঙ্গে সঙ্গে এই নির্দেশও দেওয়া হয়েছিল যে পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে কবে থেকে স্কুল খুলছে তার জন্য। তাহলে সেই ছুটিটা কি শেষ হতে চলেছে? 2রা জুন পর্যন্তই কি সেই ছুটি, তারপরেই কি স্কুল খুলছে? সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি। তার আগে বলবো, যারা এই চ্যানেলে একেবারে নতুন, প্রথম এই চ্যানেল ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। এই চ্যানেলের আগে একটি ভিডিওতে আমি আগেই জানিয়েছিলাম যে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে শিক্ষা দপ্তরের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে এই গরমের ছুটিটাকে কমিয়ে নিয়ে আসা হয়, কারণ পঠন পাঠনের দিক থেকে ব্যাঘাত ঘটছে। মাঝে কিছুটা হলেও তাপমাত্রা কমেছিল, যে তাপমাত্রাটা বেশিরভাগ জেলায় প্রায় 40 ডিগ্রি পৌঁছে গেছিল বা সেটাও ছাড়িয়ে গেছিল যে সমস্ত জেলাগুলো, সেখানেও কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষ কয়েকটা দিনের আবহাওয়ায়। সেই সময়তে কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে শিক্ষা দপ্তরের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে স্কুলগুলোকে খুলে দেওয়া হয়, কারণ পঠন পাঠনের সুবিধার জন্য এবং বিশেষত নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতিতে ক্লাস 11 যে শুরু হতে চলেছে সেই জায়গায় তাদের ক্ষেত্রে সময়সীমা একেবারেই সীমিত, তাই স্কুলগুলোকে খুলে দেওয়ার জন্যই আর্জি জানানো হয়েছিল। তবে সরকার পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তর থেকে এই মর্মে কোনো স্টেপ কিন্তু নেওয়া হয়েছিল না। তার কারণ হিসাবে অবশ্যই বলা যায় লোকসভা নির্বাচনের কথা। এই নির্বাচনের কারণে বিভিন্ন স্কুলে কিন্তু আধা সেনা মোতায়েন হয়েছিল, সেই কারণে পঠন পাঠন ব্যাহত হতে পারত, তাই সেই দিকটাকে মাথায় রেখেই শিক্ষা দপ্তর থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি। বর্তমানে কিন্তু লোকসভা নির্বাচনের যে সমস্ত দফাগুলো চলার কথা, 7 দফায় যে ভোট প্রক্রিয়া চলার কথা, তার বেশিরভাগটাই মিটে গেছে, তাই বিভিন্ন স্কুল থেকে আধা সেনা তুলে নেওয়া হয়েছে এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে কিন্তু সেই তথ্য সংগ্রহের চেষ্টা চলছে যে আধা সেনা রয়েছে এমন স্কুলের সংখ্যা কতগুলো। যেহেতু বেশিরভাগ দফা শেষ হয়ে গেছে তাই বেশিরভাগ স্কুল থেকে আধা সেনা উঠিয়ে নেওয়া হয়েছে, সুতরাং পঠন পাঠনের দিক থেকে কোনো রকম ব্যাঘাত হওয়ার কথা নয়। তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে সূত্র মারফত এটাই জানা যাচ্ছে যে 2রা জুনেই কিন্তু এই গরমের ছুটি শেষ হতে চলেছে এবং স্কুল খুলতে চলেছে আগামী 3রা জুন অর্থাৎ সোমবার। 2রা জুন রবিবার পর্যন্ত এই ছুটি চলছে, 3রা জুন সোমবার দিন কিন্তু স্কুল খুলে যাচ্ছে। আর ভোটের যে গণনা বা ফলাফল সেটা কিন্তু 4ঠা জুন রয়েছে, সেই গণনার কাজটা বেশিরভাগই হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই কারণে খুব বেশি প্রভাব পড়ার কথা নয় স্কুল খুলে গেলে, এই মর্মেই জানানো হচ্ছে। সুতরাং গরমের ছুটি শেষ করে আগামী 3রা জুন তারিখ সোমবার দিনেই কিন্তু স্কুল খুলতে চলেছে এবং এই জায়গায় আরও জানিয়ে দিই যে স্কুল খোলার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ক্লাস করার জন্য নির্দেশনামাও কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। যদিও এই ব্যাপারে আগে থেকেই শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল যে যেহেতু ছুটিটা একটা লং করা হচ্ছে, একটু বেশি দিন পর্যন্ত ছুটি দেওয়া হচ্ছে, তাই সিলেবাস কমপ্লিট করার জন্য অতিরিক্ত ক্লাস নেওয়া প্রয়োজন হলে সেটা করতে হবে। সেই মর্মেই হয়তো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন জারি হয়ে যাবে। এটাই ছিল আজকের বিশেষ ব্রেকিং আপডেট। এই আপডেটটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। এই যে খবরটা প্রকাশিত হলো তার জন্য তোমাদের মনে কার কেমন রিয়াকশন হচ্ছে, কে কতটা খুশি হচ্ছে, কার মন খারাপ লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও।